বুঝি প্রাণ যায় রে জগুর জরাধীশ্বর শ্রীকৃষ্ণের যতে কো লীলা সর্বোত্তমে নরলীলা নর বাবু কৃষ্ণের স্বরূপ সে বেনু করে না নটবা নরলীলা রাধেশ্যাম। এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপে, এরপর আমরা প্রবেশ করতে চলেছি শ্রীধাম বৃন্দাবনে। নতুন করে বাবা বৃন্দাবনে প্রবেশ করার কিছু নেই, কারণ এটাই হলো নববৃন্দাবন। ভগবান নিজ মুখে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়না চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদম। হে নারদ, আমি যোগী মুনি ঋষিদের কাছে থাকি না, যেসব ভক্তরা আমার নাম গুণ কীর্তন গায়, যেখানে হয় ভক্তের আগমন, সেটাই তো তৈরি হয় নব বৃন্দাবন। আর এই জয়দেবের পূর্ণ মাটি বাবা, এই জয়দেব ধাম আজ বৃন্দাবনে পরিণত হয়েছে। ভক্তের আগমনে এই মাটি আজকে ধন্য। তাই আজ সময় তো খুব কম বাবা, তাই ছোট করে একটু রাধা নাম গাইব আমরা। বৃন্দাবনে প্রবেশ করতে হবে, বৃন্দাবনে প্রবেশ করতে হলে আমাদের শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি দিতে হয়। তাই দেখি কারা কারা বৃন্দাবনে যাবেন না, একবার হাত তুলুন। কি বললাম? কারা কারা বৃন্দাবনে যাবেন না? আসলে মেলায় হট্টগোলের মধ্যে না ঠিকঠাক করে শোনা হচ্ছে না। এরপর দেখি কারা কারা বৃন্দাবনে যাবেন, একবার জোর করে হাত তুলে উলুধ্বনি করুন মায়েরা। খুব সুন্দর। তাই আজ আমরা বৃন্দাবনে প্রবেশ করব শ্রীমতী রাধারানীর নাম জপ করতে করতে, রাধা নাম গাইতে গাইতে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তাই আজ আমরা যাব কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। চলো চলো চলে যাই, চলো চলো চলে যাই। কোথায়? বৃন্দাবনে চলো রে সবাই, উলুধ্বনি। চলো চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো রে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। সেথায় শ্রীমতীর ওই সাথে লয়ে, শ্রীমতীর ওই সাথে লয়ে হোলি খেলিছে কোন। চলো চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে, চলো
হরি বল সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে জয় রাধে। বসন্তেরই লাগে পনস গিরিধারীর মনে, এই বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে। আগের রঙে খেলে হলি রাধা রানীর সনে, আগে হলি খেলে হরি রাধা রানী সনে। রঙিন হলো কানুর রঙে, হলো কানু রঙে, রঙিন হলো কানুর রঙে, হলো কানু রঙে। রঙিন হলো কানুর রঙে। অর্থাৎ আজ হোলি খেলছে বাবা, আজ কানুর রঙে রাঙিয়ে গেছে কে? আহার রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানু রঙে, রঙিন হলো কানুর রঙে। হলো কানু রঙে। আয়ানো ঘরণিতা চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই উলুধ্বনি চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো রে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই নিতাই গৌর হরি বল হরি বল। চলো রে সবাই, চলো চলো রে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো রে যায় বৃন্দাবনে চলো রে সবাই। বলিয়ে রাধা রানী কি জয় হলো, কানে গেল না, একটু জোরে হবে। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় দেব ধাম কি, রামকৃষ্ণ সেবাশ্রম কি, প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি। হরি বল হরি বল হরি বল। প্রবেশ করলাম শ্রীধাম বৃন্দাবনে। এখানে দেখব শ্রীমতী রাধারানী আমার কেমন করে কলঙ্কিনী হলেন, আর কেমন করে আমার প্রাণনাথ আমার গোবিন্দ সেই কলঙ্কিনী থেকে মহাসতীতে পরিণত করলেন। তাই শ্রীমতী রাধারানী একাকিনী বসে বাবা, আজ একাকিনী বসে কাঁদছেন। শ্রীমতী রাধারানীর সমস্ত সখীগণ, অষ্টসখী ললিতা, বিশাখা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, চিত্রা, আজকে অষ্টসখী এসেছে রাধারানীর কাছে। এই রাধে, এই রাধে, তুই ওইভাবে কাঁদছিস কেন? কি কারণে কাঁদছিস? বলে কাঁদবো না। আচ্ছা রাধে, তুই কাঁদছিস কেন আগে বল, কারণটা কি? কান্নার কারণটা কি? বলে আমার কান্নার অনেক কারণ আছে, তবে শোন কয়েকটা কথা তোদেরকে বলি। বলে তাহলে কি বল, আমাদেরকে একটু খুলে বল, এভাবে একাকিনী বসে কাঁদছিস কেন? বলে জানিস, আচ্ছা প্রাণনাথ মানে আমার গোবিন্দ, আমার গোবিন্দকে তোরাও ভালোবাসিস আর আমিও ভালোবাসি, কিন্তু বলতে পারিস জনম আছে লোকে আমাকে কেন কলঙ্কিত করেছে? সবাই কেন বলে ওই দেখ যাচ্ছে কৃষ্ণ কলঙ্কিনী, কেন বলে বল? কাবানো জাতি মথুরায় দধি দুগ্ধ বিক্রয়া, মথুরায় দধি দুগ্ধ বিক্রয় করতে কে না যায়? তোরাও যাস আর আমিও যাই, কিন্তু জনম আছে সবাই বলে ওই দেখ যাচ্ছে কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে বলতে পারিস কৃষ্ণকে তোরাও ভালোবাসিস আর আমিও ভালোবাসি, কিন্তু জনম মাঝে লোকে আমাকে কেন কলঙ্কিনী বলে? বলে শোন রাধে, এটা তোর আমার লেখা নয়, এটা বিধির বিধান তোকে লিখে দিয়েছে। আজ বলছে শোন শোন, আমাকে লোকে কলঙ্কিত করেছে। বলে ঠিক আছে, এটা তুই আমি করিসনি, এটা করেছে তোর বিধি, এটা তোর বিধির বিধান, কপালে যা লিখেছে তাই হয়, তাই নাকি? এ যদি বিধির বিধান হয়ে থাকে তাহলে
বলছি শুনে রাখ, এই বিধির বিধানকে আমি মানি না। আমি কি করব জানিস? তবে শোন শোন, বিধির বিধানে হম অনলে পড়া বিধির বিধান আনালে পুরা যদি সে পরণ বধূ আর যদি সে পড়ানা বধ যদি সে যদি সে পরণ বধূ তার নগল পা তার নগল পা পড়ায়ে দেব আমি, পড়ায়ে দেব আমি, বিধির বিধান মানব না সয় দেব রে আগুন ছেলে দেব। কি বলছে? বিধির বিধান মানব না, আমি পোড়াইয়ে দেব, অর্থাৎ বিধির বিধানকে আমি আগুনে পুড়িয়ে দেব। এই বিধির বিধান যদি আমার কপালে কলঙ্কিনী নাম লিখেছে, আমি এই বিধানকে পোড়াইয়ে দেব। আমি বিধির বিধান পোড়াইয়ে দেব। আমি বিধির বিধান পুরাইয়ে দে। আমি বিধির বিধান মানব না সয় দেব রে আগুন ছেলে দেব। বলিয়া ললিতায় বিশাখা বিদায় গৌর হরি বল হরি বল। এই বিধির বিধানকে আমি আগুনে পুড়িয়ে ছাই করে দেব। তবে শুনে না, যেই না এই কথা বলেছে সখী তখন হেসে বলছে, হ্যাঁ রে, আজকে তো তুই কৃষ্ণ সঙ্গ লাভ করিস, তুই তো কতদিন ধরে কৃষ্ণ সঙ্গ লাভ করেছিস, জন্ম জন্মান্তর ধরে তোর সঙ্গে সম্পর্ক, আজ বিধির বিধানকে আগুনে পুড়িয়ে দিবি বললে হবে? শোন শোন, বিধির বিধানকে আগুনে পোড়ালে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। তাহলে আমি অভিশাপ দেব। অভিশাপ? হ্যাঁ, বিধির বিধানকে যদি আমি আগুন না জ্বালাতে পারি তাহলে আমি অভিশাপ দেব। আর অভিশাপটা কি দেব জানিস? অভিশাপটা কাকে দেব? তবে ভালো করে শুনে রাখ, আমার অবধূরে দেখে যারা ভাবে পর, আমার বধুরে যে যারা ভাবে পর, দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। প্রতিদিন দুপুরে যেন পড়ে তাদের ঘর। আগুন লাগে, আগুন লাগে, আগুন লাগে, আগুন লাগে, যেন দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন দাঁড়া দাঁড়া লাগে। দাঁড়া দাঁড়া, কি বললি? আরেকবার বল, কি বললি? দিন দুপুরে যেন আগুন লাগে। আমার অবধূরে যারা ভাবে পর, দিন দুপুরে পুড়ে যেন তাদের ঘর। তা হ্যাঁ রে, ঘর পুড়ে গেলে তাতে তোর কি লাভ? এখন তো সবার ঘর হচ্ছে, একটা দরখাস্ত যদি দিয়ে দেওয়া হয় ব্লক অফিসে তাহলে কিন্তু ঘর ঠিক চলে আসবে। তখন তো সবার ঘর হচ্ছে, তা ঘর পুড়ে গেলে তোর কি লাভ? বলে আমি তো সেই ঘরের কথা বলি নাই, কোন ঘরের কথা বলেছি জানিস? আমাদের এই মানব দেহ 14 পোয়া ঘর, 14 পোয়া ঘর।
এই ঘর যদি একবারে আগুনে লেগে যায়, বলতে পারিস সই, এই ঘর যদি একবার আগুন লেগে যায় আবার আর কি হয়? তাই আমি সেই ইট সিমেন্টের ঘরের কথা বলছি না, আমি এই মানব দেহের কথা বলছি। তা হ্যাঁ রে, মানব দেহের কথা বলছিস, সেই ঘরের কথা বলছিস, কখন পুড়ে যাওয়া কথা বলছিস, আর আগুনটা লাগানোর কথা কখনো বলছিস? বলে কখনো বলছি জানিস? আগুন লাগে, আগুন লাগে, আগুন লাগে, আগুন লাগে, আগুন লাগে কখন জানিস? যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে, আমার বধূকে যারা পর ভাবে দিন দুপুরে আগুন লাগে। বধূকে যারা পারে তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বলে কাঁদে। আমার বধূকে যারা পারে ভাবে দিন দুপুরে আগুন লাগে। রাধারানী কত সুন্দর একটা কথা বললেন, দেখুন, ঘর যেন পুড়ে যায়, আর সকালেও নয় সন্ধ্যাতেও নয়, যেন দিন দুপুরে আগুন লাগে। তাহলে আপনারা বলবেন, মা ভগবানের নাম করলে কি বোধ হয় ঘর পুড়ে যাওয়ার কথা বলছে, মানে এই দেহটা পুড়ে যাওয়ার কথা বলছে? তার মানে কি আমাদের এই দেহটাকে পুড়ে যাওয়ার কথা বলছে? ঘর পুড়ে যাওয়ার কথা অর্থাৎ কি? এই কথাটার অর্থ কি? এই ঘরটা পুড়ে যাবে, সকালেও নয় সন্ধ্যাও নয়, যেন দুপুর বেলায় আগুন লাগে। আর আগুনটা কেমন? সেই আগুনটা হচ্ছে নামের আগুন, প্রেমের আগুন, আক্ষেপের আগুন। তাই আজ রাধারানী সকালের কথা বলছে না, আমাদের এই ইহ জগতে বাবা, জগৎ আমাদের দুটি, একটা প্রাকৃতিক জগৎ আর একটা আধ্যাত্মিক জগৎ। আধ্যাত্মিক জগতে হচ্ছে 3টি সময়, আর প্রাকৃতিক জগতে 3টি সময়, সকাল, দুপুর আর সন্ধ্যা বা রাত্রি। সেটা হলো প্রাকৃতিক জগতের সময়। আর আধ্যাত্মিক জগতের সময় হচ্ছে শৈশবকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। তাহলে সকালবেলা হচ্ছে শৈশবকাল, সন্ধ্যাবেলা হচ্ছে বৃদ্ধকাল। তাহলে রাধারানী কখন আগুন লাগানোর কথা বলেছে? দিন দুপুরে যেন আগুন লাগে। দুপুর মানে হলো যৌবনকাল। ওই আমার এই যৌবনে কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আছে। কালে কৃষ্ণ ভজে, জমের তরাছে। তুমি যদি কৃষ্ণ ভজন করতে চাও, সকালেও নয় সন্ধ্যাতেও নয়, দুপুর বেলা অর্থাৎ যৌবনকালে এই দেহে আগুন লাগাও। কারণ একমাত্র এই যৌবনকাল হচ্ছে আমাদের মানব জাতির উপযুক্ত সময়, যে সময়ে আজ আমরা ভগবানকে ভজনা করতে পারবো, যে সময়ে রাধারানী আমার প্রাণনাথকে ভজনা করেছিলেন, সেই উপযুক্ত সময় হচ্ছে যৌবনকাল। তাই রাধারানী বলছে যেন যৌবনকালে আগুন লাগে। তার মানে কারো যদি যৌবনকালে আগুন লাগে বাবা, সে কি আর বেঁচে থাকতে পারে? সে এমনি এমনিই মারা যাবে। মারা যাওয়ার কথা অর্থ কি? একেবারে কাঠখড় পুড়িয়ে মৃত্যু হয়ে যাওয়া তা না, কৃষ্ণ নামে মারা যাওয়া, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে ডুবে যাওয়া। এটাই তো হলো বাবা যৌবনকালে প্রেম। তাই ললিতা তখন রাধারানীকে বলছে, রাধে, এই এত সুন্দর অভিশাপ তুই কাকে দিবি জানিস? তোর কৃষ্ণকে কেউ যদি পর বলে, তুই তাকেও অভিশাপ দিলি। আর অভিশাপটা যেমন তেমন নয়, দিন দুপুরে যেন ঘর পুড়ে আগুন লেগে যায়। তাই সখী রে, তোর কাছে আমি এই মিনতি করি, তুই যদি অভিশাপ দিতে চাস, তুই আর কাউকে অভিশাপ দিবি না।